চারটি জিনিস আপনাদের গড়ে রাখবেন না। যদি চারটি জিনিস আপনাদের গড়ে থাকে তাহলে ওই সমস্ত গড়ে নামাজ পড়লে নামাজ আদায় হবে না, রহমতের ফেরেশতারা আসবেন না, আপনার রিজিকের মধ্যে কোনো বরকত আসবে না, কোনো উন্নতি হবে না। অর্থাৎ এই সমস্ত গড়ে আল্লাহর রহমত বরকত কোনো কিছুই আসবে না। তাই আপনারা সতর্ক হবেন এবং প্রত্যেকের ঘর বাড়ি থেকে এই চারটি জিনিস দূরে সরিয়ে রাখবেন। অনেকের অজান্তেই বা না জানার কারণে তারা চারটি জিনিস রেখে দিয়েছেন। তো আজকের পর থেকে আপনারা এই চারটি জিনিস ঘর থেকে বাহিরে ফেলে দিবেন, আর কখনো এই চারটি জিনিস আপনাদের ঘরের মধ্যে রাখবেন না। রাখলে কি হবে, আপনি এত কষ্ট করে নামাজ পড়ছেন, দোয়া করছেন, আপনি হালাল রুজি করতেছেন, আপনার কোনো কিছুর মধ্যে বরকত বা উন্নতি হবে না। তাহলে কেন আপনি এই চারটি জিনিস আপনাদের ঘরের মধ্যে বেহুদাই রেখে দিবেন? তাই আমরা কখনোই এই চারটি জিনিস, যেগুলো ইসলাম সমর্থন করে না, এই চারটি জিনিস আমাদের বাড়িঘরের মধ্যে রাখবো না ইনশাআল্লাহ। তো আসুন আমরা জেনে নেই কোন সেই চারটি জিনিস, যে চারটি জিনিস আমাদের ঘরের মধ্যে আমরা কখনোই রাখবো না। প্রথমটি হলো ছবি টাঙ্গিয়ে রাখা। আমাদের কম বেশ সবার ঘরে প্রায় ছবি টাঙ্গিয়ে রাখা হয়, দেয়ালের মধ্যে ছবি টাঙ্গিয়ে রাখা হয়। প্রিয়জন ব্যক্তির ছবি টাঙ্গিয়ে রাখা হয়, পিতামাতার ছবি, স্বামী তার স্ত্রীর ছবি, স্ত্রী তার স্বামীর ছবি, ছেলে মেয়েদের ছবি টাঙ্গিয়ে রাখানো হয়। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ঘরে প্রাণী কিংবা কুকুরের ছবি থাকে ওই ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করেন না। আর ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ না করলে আপনার ঘরে রহমত আসবে না, বরকত হবে না, আপনার ঘরে নামাজও হবে না। যেই ঘরে ছবি টাঙ্গিয়ে রাখার হয় ওই ঘরে নামাজ পড়লে নামাজ আদায় হবে না, দোয়া কবুল হবে না। কত বড় কথা! তাহলে যারা আমরা এতদিন জানি নাই, আল্লাহ পাক তাদেরকে মাফ করুক। আর যারা আজকে আমরা জেনেছি, আমরা আজকের পর থেকে আর এই ভুলটি করব না। আমরা এই ছবিগুলো দেয়াল থেকে সরিয়ে ফ্রেম বন্দি করে রাখবো, যাতে আপনারা পরবর্তীতে দেখতে পারেন। যখন ইচ্ছা হবে তখন আপনারা ছবি বের করে দেখবেন। তবে এই ছবিটি আপনারা দেয়ালে টাঙিয়ে রাখবেন না। ছবিকে আপনারা ফ্রেম বন্দি করে রাখতে পারেন, বিছানার নিচে অথবা স্টিল আলমারির মধ্যে আপনারা রেখে দিবেন রিজার্ভ করে। এগুলো টাঙিয়ে রাখার কোনো দরকার নাই। তো আমরা জানতে পারলাম প্রথম যে জিনিস, যে ঘরের মধ্যে বাড়ির মধ্যে ছবি টাঙিয়ে রাখানো হয় ওই ঘরে রহমতের ফেরেশতা আসেন না, ওই ঘরে নামাজ কবুল হয় না। 2 নম্বর হলো, যে ঘরের মধ্যে পেশাব পায়খানা নাপাকি থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা আসেন না, ওই ঘরে নামাজও পড়লে নামাজ কবুল হবে না। দেখা যায় অনেক বাড়িতে বৃদ্ধা মানুষ থাকেন যারা বিছানায় পায়খানা করে ফেলেন, বা অনেক বাড়িতে ছোট ছোট বাচ্চারা আছেন যারা বিছানায় পেশাব পায়খানা করে ফেলেন। তো যখন কোনো বৃদ্ধ ব্যক্তি অথবা শিশু বিছানায় বা ঘরের মধ্যে পেশাব পায়খানা করে ফেলবেন, আমরা ইমিডিয়েটলি সেগুলো ক্লিন করে ফেলবো, নতুবা আমাদের ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসবেন না এবং ওই ঘরে নামাজ পড়লে নামাজও কবুল হবে না। প্রিয় হাজরিন, 3 নম্বর জিনিস সেটি হলো, যেই ঘরের মধ্যে গানের বাদ্যযন্ত্র রাখা হয়, গানের বাদ্যযন্ত্র যেমন ডোল, তবলা, বীণা, গিটার, এগুলো যেই ঘরের মধ্যে রাখা হয় ওই ঘরে নামাজ কবুল হবে না, ওই ঘরে রহমতের ফেরেশতাও আসবেন না। কারণ গান হলো হারাম, বাদ্যযন্ত্রই হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আল্লাহ পাক এই জমিনে বাদ্যযন্ত্রকে ধ্বংস করার জন্য পাঠিয়েছেন। তাহলে মুসলিম হয়ে আমরা কখনোই আমাদের ঘরে গানের বাদ্যযন্ত্র রাখবো না, আর গান কখনোই গাইবো না, গান শুনবো না। যাদের ফোনের মধ্যে গান রয়েছে, আল্লাহর রাস্তায় আপনারা সব গান কেটে দিবেন, তাহলে আল্লাহ পাক আপনাদের প্রতি সন্তুষ্ট হবেন। পারবেন না আল্লাহর ভালোবাসায়, আল্লাহর বয়ে এই স্যাক্রিফাইস করতে? হ্যাঁ, অবশ্যই পারবেন। শুধু প্রয়োজন আপনার তাকওয়া, আপনার একটি সুন্দর মন মানসিকতা। প্রিয় হাজিরিন,
4 নম্বর জিনিস সেটি হলো, যেই ঘরের মধ্যে কোনো মহিলারা, মা বোনেরা গণ্ঠিযুক্ত নূপুর পরিধান করেন, ওই ঘরে শয়তানের বসবাস, ওই ঘরে রহমতের ফেরেশতারা আসেন না। গণ্ঠিযুক্ত নূপুর আমরা পরিধান করব না। যে সমস্ত মা বোনেরা পরিধান করেন, আমরা এদেরকে না করব, তারা যেন ওই গণ্ঠিযুক্ত নূপুর পরিধান না করেন। প্যারা হাজরিন, এই হলো 4টি জিনিস, যে 4টি জিনিস একটি ঘরের মধ্যে রাখতে ইসলাম সাপোর্ট করে না। আমরা যেন এই 4টি জিনিস আমাদের ঘরের মধ্যে না রাখি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।